প্রিয় শ্রোতা বন্ধুদের সকলকে আরও একবার স্বাগত জানাই এই গল্পের আসরে। গত পরশু ৯ই মার্চ ছিল আমাদের এই আসরের অন্যতম প্রিয় লেখক লীলা মজুমদারের জন্মদিন। সেই উপলক্ষে আজ আরও একবার নিয়ে এলাম তাঁরই একটা গল্প, সেইখানে। তার অধিকাংশ গল্পের মতোই এটিও কিশোর কিশোরীদের জন্যই লেখা, আর এটিও পরতে পরতে মোড়া মমতা আর ভালোবাসা দিয়ে। তাঁর এই অনন্যতার জন্যই তিনি বাংলা শিশু সাহিত্যের একজন চিরস্মরণীয় নাম। এই গল্পটি সংকলিত আছে লালমাটি প্রকাশনের লীলা মজুমদার রচনা সংগ্রহ প্রথম খণ্ড বইটিতে। সে বই অনলাইনে অর্ডার করতে চাইলে তো চোখ রাখতেই হবে আমাদের বর্ণনার বাক্সে। আপাতত আসুন দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক আজকের গল্প লীলা মজুমদারের সেইখানে, পাঠে আমি রৌহিন। আমার মেজ দাদামশাই কখনো কখনো ডেকে বলতেন, ওরে টুনু মিনু নেগো ধেলো ইলু বিলু মন্টু, শোন শোন, পরীদের দেশে গেছিস কখনো? শুনে আমরা হেসেই খুন। পরীদের দেশ আবার হয় নাকি? ও তো ঠাকুমাদের বানানো গল্প। মেজো দাদামশাই বিরক্ত হয়ে বলতেন, তবে কি আমার ঠাকুরদার বাড়ির চিলেকোঠার মস্ত সিন্দুকটাও ঠাকুমাদের বানানো গল্প বলতে চাস? যা, তোদের আর কোনো কথাই বলবো না। আমরা অমনি তাকে ঘিরে ধরলাম, না মেজো দাদামশাই না, বলো না, তোমার ঠাকুরদার বাড়ির চিলেকোঠার সিন্দুকের গল্প বলো না। মেজো দাদামশাইও তো সেই বলতেই চান। বলতে লাগলেন, শোন তবে, ঠাকুরদার বাড়ির চিলেকোঠায় ছিল কার হাতে কবেকার তৈরি এক কাঠের সিন্দুক। এক মানুষ উঁচু, আলমারির মতো দাঁড় করানো, কাঁঠাল কাঠের তৈরি সেটা। পাল্লার ওপর তেল সিঁদুর দিয়ে লাল রঙের লক্ষ্মী ঠাকুরুনের পেঁচা আঁকা। তার রং এখন উঠে গিয়েছে। তারই নিচে সোনালী রঙের একটা দরজা আঁকা, আর তারই মাঝখানে আবার ছোট্ট একটা চাবির ছাঁদাও আঁকা রয়েছে। যখন তোদের মতো ছোট ছিলাম, রোজ সেটাকে চেয়ে চেয়ে দেখতাম আর অবাক হয়ে ভাবতাম, আঁকা ছেঁদা, তার চারদিকে চাবি ঘোরানোর দাগ কেমন করে হয়। সত্যিকার চাবির ছাঁদাও ছিল একটা, কিন্তু তাতেও কেউ চাবি ঢুকিয়ে সে সিন্দুক খুলতো না। তবে আবার আঁকা ছেঁদার চাবির দাগ পড়ে কি করে? ঠাকুরমাকে জিজ্ঞেস করলে বলতেন, ষাট ষাট চুপ, ও কথা মুখেও আনিস নে। তোর ঠাকুরদার বাবার মানত করা ওই সিন্দুক, ওতে কি চাবি লাগাতে আছে? মাথা ঠেকিয়ে প্রণাম কর এক্ষুনি। আমি করতামও তাই, আর চোখে তাকিয়ে দেখতাম আঁকা ছেঁদার চারিদিকে চাবি ঘোরানোর স্পষ্ট দাগ। দেখতাম আর মনে হতো তেল সিঁদুরের পেঁচা বুঝি আমারই দিকে চেয়ে রয়েছে। রোজ সন্ধে না পড়তেই বাড়ির পণ্ডিত মশাই সংস্কৃত পড়াতে আসতেন। তেলের আলোতে বসে অং বং পড়া যে কি কষ্ট, সে আর তোরা কি বুঝবি। যেদিন শব্দরূপ মুখস্থ হতো না, সেদিন যে কি কান পেঁচানোর ধুম পড়ে যেত। প্রায় এটা ওটা ভুলে যাই। একদিন সংস্কৃত পড়া তৈরি করে রাখতেই গেছি ভুলে। সন্ধেবেলায় যেই না দূর থেকে সদরের উঠোনে পণ্ডিত মশাইয়ের খড়ম পায়ের শব্দ শুনেছি, অমনি এক দৌড়ে সিঁড়ি ডিঙিয়ে একেবারে চিলেকোঠায়। ঘরে ঢুকে ভেতর থেকে দরজায় খিল দিয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে খুব হাঁপাচ্ছি। চারদিক থমথম করছে, নিঝুম চুপচাপ। শুধু নিজের বুকের ধুকপুক শুনতে পাচ্ছি, আর দূরে কোথায় একটা খোঁজ খোঁজ ধর ধর শব্দ। ভয়ে মরি, শেষটা যদি এখানে এসে দরজায় ধাক্কাধাক্কি করে, তবেই তো পুরনো খিল খসে পড়বে। এদিক ওদিক পালাবার পথ খুঁজছি, হঠাৎ চোখে পড়ল কাঠের সিন্দুকের আঁকা দরজায় ছোট্ট একটা সোনালি চাবি লাগানো। আমি তো অবাক, ছেঁদায় আবার কে চাবি আঁকলো? এ ঘরে তো আমি ছাড়া আর কেউ বড় একটা আসে না। আস্তে আস্তে গিয়ে চাবির গায়ে হাত দিতেই চমকে উঠলাম, ওমা, আঁকা তো নয়, সত্যিকারের চাবি। চাবিটাকে ঘোরাবো কিনা ভাবছি, এমন সময় সিঁড়িতে শুনি পায়ের শব্দ। অমনি সাহস এলো, দিলাম চাবি ঘুরিয়ে। ঘোরাতেই খুট করে সোনালি দরজাটা গেল খুলে। আমার তো মুচ্ছ যাবার জোগাড়। তারই মধ্যে কানে এলো ঘরের বাইরে দৌড়ের হাতলে টানাটানি। আর কথাটি না বলে চাবি ধরে টেনে দরজাটা আবার খুলে ভেতরে সেদিয়ে গেলাম। তারপর সোনালি চাবিটা দিয়ে আবার ভেতর থেকে এঁটে দিলাম। দেখি সেখানে ফুটফুট করছে আলো। সেই আলোতে চেয়ে দেখি হাতের চাবিটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। আরে,
এই তো আমার মার মিনে করা বাক্সের হারানো চাবি। ওটাকে কোথায় একেবারে যে রেখেছিলুম তার মনে করতে পারিনি। আর এখানে আঁকা দরজায় দিব্যি লাগানো ছিল। চারদিকে তাকিয়ে দেখি, আর তো আমি একা নই, কোথা থেকে দলে দলে ছেলেমেয়েরা এসে হাজির। প্রথমে ভাবলাম এরা সব অচেনা, কাছে আসতে দেখি তা তো নয়। কোন কালে কার সঙ্গে খেলা করেছি, কার সঙ্গে পড়েছি, তাদের নাম পর্যন্ত ভুলে গেছি, তারাই সব এখন আমাকে দেখে দৌড়ে এলো। খুশিতে সবাই ডগমগ। খালি হাতে এলো না কেউ, সঙ্গে করে নিয়ে এলো কত ছাতা, টর্চ, রুমাল, বই, পেন্সিল কাটা কল, মায় একটা স্কুলের ব্যাগ পর্যন্ত। সব তারা আমার হাতে গুঁজে দিয়ে যায়। আমি তো লজ্জায় মরি, এত জিনিস কারো কাছ থেকে নেওয়া যায় কখনো? তারা বলে কিনা, না এসব তোমারই জিনিস, তুমি নিজের হাতে এ সমস্ত হারিয়েছ, এখানে ওখানে ফেলে এসেছো, এর বাড়িতে ওর বাড়িতে, ট্রাম গাড়িতে, মেলায়, স্কুলে, খেলার মাঠে। দেখো দেখিনি, চিনতে পারো কিনা, এই তোমার নাম লেখা। তখন আরেকবার চারিদিকে চেয়ে দেখি, আরে এই জায়গাটাও তো আমার কত চেনা, কতদিন মনে পড়েনি এখানকার কথা। এই তো এখানকার আম গাছের তলায় ছোটবেলায় কত খেলাই করেছি। এই দেখো আমাদের গুলি খেলার গাব্বাটা অবধি তেমনি রয়েছে। ওই তো গাছের গায়ের ছোট্ট কোটর থেকে আমার চেনা সেই সাদা কাঠবেড়ালিটা মুখ বাড়াচ্ছে, আমাকে দেখে কত খুশি। আহা, আমি ভুলেই গিয়েছিলাম, ও দেখছি আমাকে ঠিক মনে রেখেছে। কোথায় এলাম, এ তো আর নতুন জায়গা নয়, এ যে সবই চেনা, এ সবই যে একসময় আমার ছিল। এদের যে ভুলে গিয়েছি তাই পর্যন্ত মনে ছিল না। কানের কাছে কে যেন বললে, ও ছেলে আবার পালাচ্ছে, চেরোতা খেতে বললে তো চলবে না, এই না হ্যাঁ করো। চেয়ে দেখি সেই আমার কবেকার ধাইমা। আরে ধাইমার মুখটা পর্যন্ত ভুলে গিয়েছিলুম। ওরই কোলে চেপে কত ঘুরেছি, চুল টেনেছি, চিমটি কেটেছি, ওর গায়ে দুধ ছিটিয়েছি, ওর হাতে ভাত খেয়েছি, ওর পাশে ঘুমিয়েছি। আহা, কেমন করে ভুলে গিয়েছিলুম। ধাইমার পায় পায় আমার ছোটবেলাকার কত আদরের মেনি বেড়ালটাও এসে উপস্থিত। আবার ঠিক তেমনি করে পিঠ বেঁকিয়ে ম্যাও ম্যাও করতে করতে ছুটে এসে আমার পা জাপটে ধরেছে। বেড়ালটাকে সরিয়ে দিয়ে রাঙা মাস্টার মশাই এগিয়ে এলেন, দুই বগলে তাল তাল বই। হেসে বললেন, কত পড়া ভুলেছ বলো দেখিনি, কত নামতা, বানান, রাজধানী, কি উৎপন্ন হয়, কত সাল, তারিখ, রাজার নাম, কত যুদ্ধ, কত জয় পরাজয়, তার হিসেব রাখো? আজও শব্দরূপ মুখস্থ করতে ভুলেছ? এই দেশেই তবে যত রাজ্যের ভুলে যাওয়া জিনিসের হদিশ পাওয়া যায়। আহা, ওই তো আমার হারানো মার্বেলের ঢিবি, আম গাছের তলায় ছোট্ট একটা পাহাড়ের মতো হয়ে রয়েছে। ওই যে আমার ঘোড়ার ছবি দেওয়া টিফিন খাবার বাক্স, কবছর আগে চড়ুই ভাতি করতে গিয়ে কাদের বাগানে ফেলে এসেছিলাম। যেমনি ছিল ঠিক তেমনি আছে, এতটুকু মরচে পড়েনি। এই কি তবে পরীদের দেশ? কি ভালো এই দেশটি, আর যে ওসব জিনিস কখনো দেখতে পাবো তা ভাবিনি। ওই তো আমার বুড়ি দিদিমারা তিনজনেই এখানে। যখন পড়তে শিখিনি কত পরীর গল্পই না বলেছেন আমাকে। আহা, এমন মানুষদেরও ভুলে যেতে আছে, এরা যে ডানাওয়ালা পরীদের চেয়েও অনেক অনেক ভালো। দু হাত বাড়িয়ে সবাইকে একসাথে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করতে লাগলাম। গল্প থামিয়ে মেজো দাদামশাই উঠে পড়েন। আহা, অমন দেশ ছেড়েও লোকে আবার ফিরে আসে। ওরে ও টিনু, মিনু, নেগো, ধেলো, ইলু, বিলু, মন্টু, তোরা তো সব নিত্য ভুলে যাস। চল চল আমার সঙ্গে পরীর দেশে চল, সেখানে যে তোদের জন্য আলাদিনের ভাড়ার ঘর খোলা রয়েছে, যাবি তো চল। আর দেখ, আর কিচ্ছু নেবার দরকার নেই, খালি একটু টিফিন নিয়ে চল, ওখানে সবই আছে, শুধু খাবারের কোনো ব্যবস্থাই দেখলাম না। খাবার খেতে বুঝি কেউ আর ভোলে না। তবে আমার ছোটবেলার ওই আম গাছেতে আমের গুটি দেখেছিলাম। আহা, ওই টক আম যে কি মিষ্টি লাগতো সে ভুলেই গিয়েছিলাম। কিশোর কিশোরীদের জন্য লেখা লীলা মজুমদারের গল্প সেইখানে এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে। গল্প কেমন লাগলো জানানোর জন্য চলে আসুন মন্তব্যের বাক্সে, আর ভালো লাগলে একটা লাইক, কিছু শেয়ার করে ফেলুন। চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চাইলে সাবস্ক্রিপশনের বাটন তো রইলই। ভালো থাকুন সবাই, ভাবনায় এবং চেতনায় থাকুন, পড়তে থাকুন, শুনতে থাকুন।
দেখা হবে আবার শিগগিরই। আজ আসি।